হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের একটি লাইভ ক্লাসে, যেখানে আমরা বীজগণিতিক রাশির অর্থাৎ উচ্চতর গণিতের আমরা একটা ক্লাস নিব। আমাদের ডেমো ক্লাস হিসেবে এটাকে বলা হয়, ডেমো ক্লাস আপনাদের জন্য। এটা ফ্রি ক্লাস। টোটাল আমরা কিছু বেসিক জিনিস শিখবো এবং আমরা কয়েকটা এমসিকিউ সলভ করব। টোটাল এই চ্যাপ্টারের উপর একটা ওভারভিউ দিব। তার আগে আমাকে একটু জানান যে আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আমার পেছনে স্মার্ট বোর্ড সব ঠিকঠাক আছে কিনা, এটা একটু আমাকে জানান। ওয়ালাইকুম আসসালাম। অলরেডি আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। নাফিসা বিনতে কামাল, ওয়ালাইকুম আসসালাম। এইখানে আমাদের মনে হচ্ছে যে যারা আমাদের সাথে ফ্রি ক্লাসগুলো করেন তারাও জয়েন করেছেন, এবং আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টরাও দেখতে পাচ্ছি আমি জয়েন করেছে অলরেডি। ঠিক আছে, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ নাফিসা। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? অল ক্লিয়ার। আচ্ছা, সো প্রথমে যেহেতু অল ক্লিয়ার, আমাকে একটু জানান যে কে কোথা থেকে জয়েন করেছেন, কে কোন স্কুল থেকে জয়েন বা স্কুলে পড়াশোনা করতেছেন, বা তাদের আপনাদের ডিস্ট্রিক্ট কে কোথা থেকে জয়েন করেছেন সেটাও জানা দিতে পারেন আমাকে ক্লাস ডিসকাশনে। ওয়ালাইকুম আসসালাম ইফরাত জাহান, জান্নাতুল ফেরদৌস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাইবা, ওয়ালাইকুম আসসালাম। আতিকা জান্নাত বলতেছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। রাফিন আল হাসান, ইয়েস, অল ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওকে, গোপালগঞ্জ থেকে বলতেছে সাজিব, ওয়ালাইকুম আসসালাম। সাদিদ ফেরদৌস, সাইমা আক্তার কুমিল্লা থেকে জয়েন করেছে, বরিশাল থেকে আদিবা, চাঁদপুর থেকে। আচ্ছা, সো আমি ফার্স্টে একটা আমরা আমাদের ক্লাসটা একটা পোল দিয়ে শুরু করতে চাই। কে ঢাকার, যদি আপনারা ঢাকার মধ্যে থাকেন সেখান থেকে আপনি চাইলে ইয়েস দিবেন, আর যদি ঢাকার মধ্যে না হন সেটা আপনি নো ভোট দিবেন। ঠিক আছে, সো যারা ঢাকা থেকে জয়েন করেছেন, যারা ঢাকা থেকে জয়েন করেছেন, অর্থাৎ আপনারা যারা ঢাকা থেকে জয়েন করেছেন তারা ইয়েস, আর যারা ঢাকার বাইরে তারা দিবেন নো। ঠিক আছে, ঢাকার বাইরে যারা দিবেন আছেন তারা দিবেন নো। আইডিয়াল ঢাকা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে, ফেনী থেকে নওরিন, তারপরে আয়নান, আয়নান চট্টগ্রাম থেকে, ঠিক আছে, কৃষ্ণা মাদারীপুর থেকে। তার মানে আমাদের প্রায় 70% মানুষজন ঢাকার বাইরে থেকে জয়েন করেছেন। ঠিক আছে, 70% মানুষজন ঢাকার বাইরে থেকে জয়েন করেছেন। সো আজকে খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস। ফার্স্টে আমরা আর 1 মিনিট টাইম দিব, যাতে করে যারা আমাদের এই ক্লাসটার জন্য বুক করেছিল তারা যাতে জয়েন করে। 5 মিনিট টাইম দেওয়াই যায়, যাতে করে তাদের জয়েন করতে একটু সময় লাগে, সবাই ফোন বা ডিভাইসটা কাছে থাকে না। তো যার কারণে আমরা তাদেরকে কয় মিনিট সময় দিই, আরো 1 মিনিট সময় দিব। তার মধ্যে আমি আমার পরিচয়টা দিয়ে ফেলি। সো আমি ফয়সাল আহমেদ। ফয়সাল আহমেদ, 10 MS এ ম্যাথ ডিপার্টমেন্টে আছি, গত 3 বছর প্লাস পড়াচ্ছি। 22-এর অনলাইন ব্যাচ, 23-এর অনলাইন ব্যাচ, 24-এর অনলাইন ব্যাচ, আমার এটা 4th অনলাইন ব্যাচ চলতেছে। 2025-এর অনলাইন ব্যাচেও পড়াচ্ছি ম্যাথ 6 to 10। ম্যাথ সিনিয়র ম্যাথ টিচার হিসাবে আছি 10 MS এ। পাশাপাশি পড়াশোনা করতেছি সিএসসি এআইবি তে, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, যেখানে আমি লাস্ট সেমিস্টার বলা যায়। আমার ইন্টার্নশিপ থিসিস সবকিছু চলতেছে। সো এটা আমার লাস্ট সেমিস্টার। আমরা আজকে হায়ার ম্যাথ, উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে কিছু ব্যাপার দেখাই। সেটা আমাদের 10 MS টিচার প্যানেল। 10 MS টিচার প্যানেল মানে মোটামুটি কত বলা যায় যে আমাদের যে সকল সাবজেক্ট আছে সব সাবজেক্টের টিচাররা এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করতেছি আমার এখানে সবাই আছেন। অনেকেরই ফেভারিট আয়মান ভাইয়া, মুনজারিন আপু, ফারদিন ভাই, জারিন, তারপরে সাজন চক্রবর্তী ভাইয়া, রিফাত ভাইয়া আছেন, সবাই, লিমন আছেন। তো সবাই এটা আমাদের টোটাল টিচার প্যানেল। সব ডিপার্টমেন্টে আলাদা আলাদা। সবাই মোটামুটি এখন মাস্টার বুক নিয়ে ব্যস্ত। আমাদের অনলাইন ব্যাচে মাস্টার বুক প্রোভাইড করা হয়। যারা অনলাইন ব্যাচে জয়েন করে তাদেরকে সবাইকে ফ্রিতে, একদমই ফ্রিতে মাস্টার বুকটা দেওয়া হয়, যাতে করে আমাদের ক্লাসের সাথে সে
একসাথে আমরা ক্লাস এবং মাস্টার বুক দিয়ে আগাতে পারি, আমাদের সিলেবাসটা আমরা এই বছর কভার করতে পারি। আচ্ছা, সো এইটা। আর আপনারা যারা আমার সাথে আজকে ফার্স্ট ক্লাস করবেন এবং আগে কখনো আমার সাথে ক্লাস করেন নাই, তাদের সাথে আমি আরেকবার বলে নিই, আমি হচ্ছে ফয়সাল আহমেদ। সো মোটামুটি 10 মিনিট স্কুলে গত 3 বছর প্লাস ম্যাথ পড়াচ্ছি। ইনশাল্লাহ এই বছর পুরোটাই ম্যাথ পড়ানোর ইচ্ছা আছে। সো এরপরে হচ্ছে লার্নিং রিপোর্ট। আপনারা মানে আমাদের যারা অনলাইন ব্যাচে ক্লাসগুলো করে তাদের হচ্ছে এভাবে লার্নিং একটা ড্যাশবোর্ড বা রিপোর্ট দেওয়া হয়। সেই রিপোর্টটাতে সে কতক্ষণ ক্লাস করছে, সে তারপরে হচ্ছে কতগুলো কুইজের পোলের অ্যান্সার দিছে, তারপরে কয়টা ভুল দিছে, কয়টা সঠিক দিছে, তার ক্লাস পার্টিসিপেশন রেট কত, তারপর হচ্ছে তার ক্লাস টাইম কত, সে যখন ক্লাসে জয়েন করছে তখন থেকে সে কতক্ষণ ক্লাস দেখছে বা কতক্ষণ ক্লাস করছে, কতক্ষণ অনুপস্থিত ছিল, কয়টা অনুপস্থিত ছিল, সবকিছুই হচ্ছে আমাদের একটা লার্নিং রিপোর্ট দেয়া হয়। সো তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারবা যে তুমি কতক্ষণ ক্লাস করতেছো, কতক্ষণ নিজেকে অ্যাপের মধ্যে রাখতেছো, সবকিছুই এখানে দেয়া থাকবে। সো লার্নিং রিপোর্ট সম্পর্কে ডান। প্র্যাকটিস, আমরা কয়েকটা জিনিস প্র্যাকটিস করবো। সো আমরা শুরু করি একদম হায়ার ম্যাথের চ্যাপ্টারে, এটা দিয়ে একটা বেসিক কয়েকটা টপিক পড়াবো, দেন হচ্ছে এমসিকিউ গুলো সলভ করবো, যাতে করে এই চ্যাপ্টারের উপর তো আমরা একদিনের একটা ক্লাসে সম্ভব না পুরো চ্যাপ্টারটা শেষ করা। এই ক্লাসের ওভারভিউ দিব, কি আসতে পারে, কোথা থেকে ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টার গুলো, মানে এই চ্যাপ্টারের কোন ম্যাথ গুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা দেখাই দিব। ফার্স্টে আসছে হচ্ছে বহুপদী নিয়ে। বহুপদী একটা বীজগাণিতিক রাশি। বহুপদী হচ্ছে কি বলতেছে যে বীজগাণিতিক রাশি। এই রাশিতে এক বা একাধিক পদ আছে, ঠিক আছে, এক বা একাধিক পদ আছে। সো ধরেন 4x প্লাস 5y প্লাস 6 ইকুয়াল টু 10 বা 0 ধরেন। সো 6 ইকুয়াল টু 10 বা 0 ধরেন, এটা হচ্ছে একটা সমীকরণ। এই সমীকরণের এইটা হচ্ছে কি বলেন তো? সহগ, ধ্রুবক। এইটা হচ্ছে আপনার কি ধ্রুবক, এইটা হচ্ছে কি ধ্রুবক। সো সহগ কি, ধরেন x এর সহগ হচ্ছে 4, যেটা হচ্ছে সহগ, আর এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে মূলত চলক, যে এটা পরিবর্তন হতেও পারে। মানে আপনি এক্স ধরতে পারেন, ওয়াই ধরতে পারেন, বা ক ধরতে পারেন, খ ধরতে পারেন। এইগুলো হচ্ছে এই একটা সমীকরণের এই। সো বহুপদী রাশির পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক ঘাত ও ধ্রুবকের গুণফল। আসেন, যদি এরকম দেয়া থাকে যে 7x স্কয়ার, এই স্কয়ারটা যেটা আছে এই মানটা হচ্ছে ঘাত, এই মানটা হচ্ছে আমার ঘাত। তার মানে তাহলে আমি এখানে দেখেন এই মানটা যদি ঘাত হয়, এখানে যদি 1, তার মানে এটা হচ্ছে ঘাত। এই 4টা কি বলছি, সহগ। তার মানে এই 4টাকে আমি কি বলতেছি, এই 4টাকে আমরা সহগ বলতেছি, এই 4টাকে আমরা সহগ বলতেছি। তাহলে এক্সটা ছিল আমার চলক, এই স্কয়ারটা হচ্ছে আমার ঘাত, আর এই 7টা হচ্ছে আমার কি সহগ হচ্ছে। ক্লিয়ার সবাই? এই পার্টটুকু ক্লিয়ার? 2 হচ্ছে ঘাত। হ্যাঁ মাইমুনা স্যার, ধ্রুবক কি? এই যে সমীকরণের এই পার্টটা হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট বলা হয়, এইটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। যাদের নেট সমস্যা হচ্ছে তারা একটু আবার ক্লাসটাতে অ্যাপ থেকে বের হয়ে বা ওয়েব থেকে বের হয়ে আবার জয়েন করে ফেলো, দেন হচ্ছে তুমি ঠিকঠাক আমাদেরকে দেখতে পারবে, ঠিকঠাক আমাদেরকে শুনতে পারবে, ঠিক আছে। সো দেখেন এখানে সি একটি এক্স বর্জিত নির্দিষ্ট সংখ্যা এবং পি একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হচ্ছে। সো এইটার ক্ষেত্রে এই ব্যাখ্যাটা দেওয়া, আর আমি আপনাদেরকে এটার সাথে বুঝাই দিলাম যে কোনটাকে কিভাবে আমরা মিন করতে পারি। জি, এটা একটা ফ্রি ক্লাস, এটা একদমই ফ্রি ক্লাস আমাদের। এটা জাস্ট হচ্ছে বুক ফ্রি। আমাদের ক্লাসগুলো হচ্ছে আমাদের ওয়েবে বা ফেসবুক গ্রুপগুলোতে দেওয়া ছিল যে আপনারা বুক করে চাইলে এই ফ্রি ক্লাসগুলো করতে পারেন, সেই জন্য এখানে এটা কোনো পেইড ব্যাচের ক্লাস না, ঠিক আছে। ওকে, সো নেক্সট দেখেন আমরা আরেকটু হচ্ছে ডিটেইলসে যাব। দেখেন একটা সমীকরণ দেয়া আছে, সমীকরণ টাইপ দেয়া আছে বা বহুপদী বলা হয়। এইটাকে মূলত বলা হয় হচ্ছে বহুপদী। বহুপদীর মাত্রা হচ্ছে 3,
মাত্রাটা কেন 3 আসলো সেটা একটু বলে দিই। এইখানে দেখেন সর্বোচ্চ পাওয়ার কত 3, এই যে এইখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে a x কিউব। সো যেহেতু এইটা ঘাত, সো সর্বোচ্চ ঘাত কত এখানে, সর্বোচ্চ ঘাত হচ্ছে আমার 3। এই জন্য দেখেন বহুপদীর মাত্রা 3 হিসাবে বলা হচ্ছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমার বহুপদীর মাত্রাটা কত ধরা হচ্ছে 3 হিসাবে ধরা হচ্ছে। সো মুখ্য পদ তার মানে কি a x কিউব, মুখ্য পদটা হচ্ছে আমার a x কিউব, যেখানে মুখ্য পদের সহগ দেখেন এইটা হচ্ছে আমার সহগ হচ্ছে a, এই সহগটা হচ্ছে a এবং ধ্রুব হচ্ছে কি দেখেন d, এই যে এইটা হচ্ছে আমার ধ্রুবক। সো সেম একটা সমীকরণ চাইলে নিচেই দেয়া আছে উদাহরণ হিসাবে। দেখেন মাত্রা বহুপদী সর্বোচ্চ ঘাত যেটা আমরা পাইলাম কত 3, যেটা আমরা পাইলাম হচ্ছে 3, মাত্রা বা ঘাতের সমষ্টি বলা হয় যে 3টা হবে। এখন দেখেন আমাকে কয়েকটা সমীকরণ দেয়া আছে, যে সমীকরণগুলোকে আমরা মানে কোনটা দেখলে কিভাবে বুঝবো যে এটা কোন ধরনের সমীকরণ। তো সেইটা দেখেন x স্কয়ার প্লাস 3x প্লাস 2, এই যে x স্কয়ার 3x প্লাস 2, এই যে এইটা x স্কয়ার 3x প্লাস 2, এইটা একক চলকের বহুপদী, একক চলকের বহুপদী, ঠিক আছে, একক চলকের বহুপদী। দেখেন এইখানে আবার x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এখানে কিন্তু মাত্রা আছে আবার দুইটা। কেমনে মাত্রা 2, এই যে দেখেন x স্কয়ার ঘাত পাওয়ার কত, ঘাতের মান কত 2, তার মানে এটা হচ্ছে কি মাত্রা 2। আবার দেখেন এখানে কিন্তু এটা বহুপদী না, বহুপদী না কেন, এখানে দেখেন এক্সই আছে শুধু, তার মানে এটা বহুপদী হবে না। তারপরে দেখেন আরো একটা বহুপদী না, এখানে শুধু সবকিছুই কি এক্স, যদি ওয়াই থাকতো তখন হচ্ছে আমার বহুপদী হইতো, যদি এইখানে ওয়াই থাকতো সেক্ষেত্রে হচ্ছে আমার বহুপদী হইতো। তো এখানে যেহেতু নাই তার কারণে হচ্ছে আমাদের বহুপদী হচ্ছে না। এরপরে আসেন আর একটা সমমাত্রিক, সমমাত্রিক কারণ হচ্ছে যে দেখেন মাত্রা সমান, এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখানে হচ্ছে দেখেন মাত্রা, এই যে মাত্রা, মাত্রা কিন্তু সেম 2, মাত্রা কিন্তু সমান। এরপর আছে সবগুলো পদের মাত্রা সমান হলে সমমাত্রিক, এই যে সমান। তারপরে জিরো বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত, জিরো কোনো মাত্রা নাই। এরপরে যদি দুই চলক বিশিষ্ট বহুপদী দুটি চলক স্থান পরিবর্তন করে এবং মানের পরিবর্তন না হয় তাকে প্রতিসম বলে। এগুলো হচ্ছে নর্মাল বেসিক কনসেপ্ট। সো এগুলো হচ্ছে আপনারা নিজেদের মতো করে বই থেকে একবার রিডিং করে নেবেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। এরপরে আসি সমমাত্রিক, প্রতিসম ও চক্রক্রমিক রাশি। এই তিনটা জিনিস কি, এই তিনটা জিনিস হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ এর জন্য। আমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করব, সামনের দিকে এমসিকিউ প্র্যাকটিস করব, তখন দেখতে পারবো যে এই সমীকরণগুলো কিভাবে আসতেছে, ঠিক আছে। তো দেখেন p into xy equal to x square plus y square plus x square plus xy, এটা হচ্ছে সমমাত্রিক। দেখেন মাত্রা সেম, এই জন্য বলা হয়েছে সমমাত্রিক। সো চক্রক্রমিক রাশি এটা হচ্ছে ডিভাইডেড বাই x ডিভাইডেড বাই y, y ডিভাইডেড বাই z। দেখেন এই তিনটাই, এই যে x y z, সো এটা x এর সাথে y, y এর সাথে z, আবার z এর সাথে x, এটাকে বলা হচ্ছে চক্রক্রমিক রাশি, চক্রক্রমিক রাশি। আমরা হচ্ছে সামনের দিকে আরেকটু ম্যাথ করলে আর একটু ডিটেলসে বুঝতে পারবো, ঠিক আছে। সো সেম জিনিস। আর আমরা হচ্ছে এই মেথড গুলো হচ্ছে আমরা মাস্টার বুকের মাধ্যমে দিয়ে থাকি, পড়াশোনার সবচেয়ে ইফেক্টিভ কারণ হচ্ছে আমাদের ক্লাস ওয়াইজ আমরা কি করি, আমরা হচ্ছে এই যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে সেগুলো হচ্ছে ক্লাস 1 ক্লাস 2 টোটাল এই চ্যাপ্টারটা আমরা পেইড ব্যাচে 5টা ক্লাসে কনভার্ট করা হয়েছে। কয়টা ক্লাসে? 5টা
5টা ক্লাসে কনভার্ট করা হয়েছে। জাস্ট একটা ক্লাস আমরা এখানে জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি, আর ওইখানে হচ্ছে টোটাল 5টা ক্লাসে টপিক ওয়াইজ ভাগ করে করে ওদেরকে পড়ানো হয় নরমালি। সো নরমালি ওদেরকে পড়ানো হয়। সো মাস্টার বুকটা খুবই ইফেক্টিভ। যদি আপনারা সেই মাস্টার বুকটা পেয়ে থাকেন, যদি এখানে যারাই আছেন তাদের মধ্যে কেউ যদি মাস্টার বুকটা পেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা ইফেক্টিভ। সো মাস্টার বুক পড়লে প্রস্তুতি আসলে 100-100 হবে। আমরা চেষ্টা করতেছি আরো বেটার কিছু আপনাদের জন্য দেওয়ার জন্য। এরপরে হচ্ছে পরীক্ষায় আসার মতো অধ্যায়ভিত্তিক প্রশ্ন দেখেন, এখানে পরীক্ষায় যেগুলো আসে প্র্যাকটিসের জন্য সেগুলো আমরা দিয়ে দেই মোটামুটি, এবং কি হুবহু কমন পড়ে যেতে পারে। কারণ হচ্ছে টাইপ সেম থাকে, আমাদের কোশ্চেন টাইপ গুলো সেম থাকে, প্যাটার্ন গুলো সেম রাখার চেষ্টা করি, কোশ্চেন টাইপ গুলো মানে ইয়াগুলো চেষ্টা করি, ঠিক আছে। সো এরপরে আসেন চলেন আমরা ডিরেক্ট হচ্ছে একটা প্র্যাকটিসে চলে যাই, ঠিক আছে। আমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমরা প্র্যাকটিসে চলে যাব। আর এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে আপনাকে খুবই মনোযোগ দিতে হবে। ফার্স্ট লাইন থেকে লাস্ট লাইন পর্যন্ত আপনাকে এই ম্যাথটা চোখ রাখতে হবে। আদারওয়াইজ একটা লাইন মিস্টেক করলে আপনারা আর পারবেন না। আর মাস্টার বুকটা হচ্ছে, মাস্টার বুকের সিস্টেমটা অনেকে এখন জিজ্ঞেস করতেছেন, আমি দেখতে পাচ্ছি। সো যারা জিজ্ঞেস করতেছেন মাস্টার বুক, হচ্ছে আপনি যদি অনলাইন ব্যাচে অ্যাডমিশন নেন বা ভর্তি হন, দেন হচ্ছে আপনাকে মাস্টার বুক 1 থেকে 7 দিন বা 10 দিনের মধ্যে আপনার বাসায় মাস্টার বুকটা পৌঁছে যাবে, যেই পার্টটুকু আপনি পাওয়ার কথা সেই পার্টটুকু, ঠিক আছে। সো চলেন আমরা এই ম্যাথটা সলভ করি। আমাকে বলছে যে যদি a প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ হয়, তাহলে এইটা সমান সমান এ বি সি হয়। দেখাও যে এইটা সমান এইটা, ঠিক আছে, এইটা সমান এইটা, যে a প্লাস বি প্লাস সি হোল কিউব ইকুয়াল টু এইটা। সো চলেন আমাদেরকে যেটা দেয়া আছে আমরা সেটা একটু লিখে ফেলি। a প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু এ বি সি। সো এই পার্টটুকু আমাকে সুন্দরভাবে দেয়া আছে। তো মাস্টার বুক যারা পান নাই তাদের জন্য বলে দিছি, মাস্টার বুক পেতে হলে আপনাকে অবশ্যই অনলাইন ব্যাচে অ্যাডমিট হতে হবে, আদারওয়াইজ মাস্টার বুক দেওয়া হয় না। সো এটা আপাতত ক্লিয়ার। হ্যাঁ, সো আমরা একটু ম্যাথে যাই, আমরা একটু ম্যাথটাকে দেখি, ম্যাথটাকে কিভাবে করা যায়, ম্যাথটাকে আমরা কিভাবে সলভ করতে পারি সেটা একটু দেখি। দেখেন আমি ফার্স্টে এ দ্বারা এই পুরোটাকে গুণ করতে চাই। তো সো কি করতে হবে, যদি গুণ করতে চাই এর সাথে আমি এটা পুরোটা গুণ করলে দেখেন আমি একটু ভেঙে ভেঙে করাই দিই যাতে আপনারা আর একটু ক্লিয়ারলি বোঝেন। বিসি প্লাস সিএ, তারপরে প্লাস বি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, ঠিক আছে, ডান। সো আমরা হচ্ছে দেখেন এবার এইটুকুর কাজ করব, এই যে এইটুকু পার্টের কাজ করব। দেখেন এর সাথে এটা গুণ করলে এ স্কয়ার বি প্লাস এ বি সি প্লাস সি এ স্কয়ার। এরপরে দেখেন এই পার্টটুকুর কাজ করব, প্লাস এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার সি প্লাস এ বি সি, ঠিক আছে। নেক্সট ওয়ান এইটুকু নিয়ে কাজ করব। সো দেখেন এ বি সি প্লাস বি সি স্কয়ার প্লাস সি স্কয়ার এ, এইটুকুন হচ্ছে আমাদের। দেখেন ফার্স্ট লাইনে জাস্ট হচ্ছে এই প্রত্যেকটাকে এটা দ্বারা গুণ করছি, এইটা লিখছি, ঠিক আছে। থার্ড লাইনে হচ্ছে গুণ করে দিছি। সো গুণ করে দেওয়ার ফলে এখন আমাদেরকে ক্যালকুলেশনে আসতে হবে। সো আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব, আমরা কিভাবে এক্স্যাক্টলি ক্যালকুলেশনটা করব, দেখেন আমরা একটু কমন নেওয়ার ক্ষেত্রে একটু সাজিয়ে লিখবো। দেখেন কিভাবে সাজিয়ে লিখবো, এখানে এটা মিস্টেক গেছে, এ বি সি ইকুয়াল টু এ বি সি, ঠিক আছে। তো দেখেন আমি এখন একটু সাজিয়ে লিখবো। এই পার্টটুকু কে কে বুঝতেছেন?
এই পর্যন্ত আপনারা কে কে বুঝতে পারছেন? এই পর্যন্ত আপনারা কিভাবে বুঝতে পারছেন? ঠিক আছে, দ্বিতীয় লাইনটা বুঝলাম না। দ্বিতীয় লাইনটা হচ্ছে এ এর সাথে এইটা পুরোটা গুণ, এই যে বি এর সাথে এটা পুরোটা গুণ, সি এর সাথে এই পুরোটা গুণ। দেখেন এটাই লিখছি, ঠিক আছে, এইটুকু লিখছি। সো এইটুকুনি আপনারা কারা কারা বুঝতে পারছেন একটু বলেন। সো আমরা দেখেন এখন এ স্কয়ার বি আছে, যেটা এ স্কয়ার বি, এ স্কয়ার বি, এ স্কয়ার বি, আর আমরা যদি দেখেন এ বি স্কয়ার কে একসাথে লিখবো, এই যে এ বি স্কয়ার কে একসাথে লিখবো। তারপরে দেখেন প্লাস, এইটুকু বুঝতে পারতেছি সবাই? বুঝি নাই, দুইজন বলতেছে বুঝতে পারি নাই, তিনজন বলতেছে বুঝতে পারি নাই। আচ্ছা, আমরা ফার্স্টে দেখেন এটা একদম সিম্পল, একদম সহজ। আমি এখানে বাংলা ভাষায় লিখে দিই, দেখেন তাহলে তো আমি একবারে ডিরেক্ট করে দিলে তো আপনারা আরো বুঝতেন না। আমি ফার্স্টে এই যে এ প্লাস বি প্লাস সি ছিল, এই প্রত্যেকটাকে এটা দ্বারা গুণ করছি, প্রত্যেকটাকে এটা দ্বারা গুণ করছি জাস্ট, আর কিচ্ছু না। এ কে এ প্লাস বি বি ইন্টু সি প্লাস সি এ দ্বারা গুণ করছি, বি কে আবার এটা দ্বারা গুণ করছি, সি কে এটা দ্বারা গুণ করছি। সেম জিনিসই হয়, উপরে গেলে আমাদের সেম জিনিসই হবে। সো দেখেন এখন এ স্কোয়ার বি আর এ বি স্কোয়ার একসাথে রাখলাম। এরপরে দেখেন আমরা কি রাখবো একসাথে, এরপরে এই যে এ বি সি, এবিসি আর কি একসাথে রাখা যায় বলেন? এবিসি আর কি একসাথে রাখা যায় বলেন? বি স্কয়ার সি রাখা যায়, যে বি স্কয়ার সি, বি স্কয়ার সি কে রাখলাম। দেন একসাথে আমরা জাস্ট, আমি নতুন এই লাইনটা কিন্তু নতুন কিছু না। কতক্ষণ থাকবে এই ক্লাস? আমাদের টোটাল এই ক্লাসের টাইম হচ্ছে ডিউরেশন 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা শেষ করব, ঠিক আছে? ওকে, সো জাস্ট হচ্ছে আমি একসাথে রাখতেছি, ঠিক আছে, এবিসি আর হচ্ছে বি স্কয়ার সি, এরপরে এ স্কয়ার সি, এরপরে কি নিয়ে আসবো, এই যে এ স্কয়ার সি প্লাস এটা কোনটা রাখতে পারি ভাইয়া বলেন? কোনটা রাখতে পারি? কোনটা রাখতে পারি? এবিসি, যেহেতু আমাদের প্রত্যেকটার সাথে একটা করে এবিসি যাবে, প্লাস আরেকটা নিলাম, অন্য কালার নেই। সো এবিসি এরপরে যেটা আছে সেটা লিখে ফেলেন। আর আরেকটা ব্যাপার দেখেন, আমার এবিসি ছিল এখানে একটা, দুইটা, তিনটা। সো আমি চাইলে এই এবিসি আর এবিসি কাটা, সো 0। এখন দেখেন এর পরের লাইন, এখান থেকে আমার কি কমন যায়? এখান থেকে আমার এ বি কমন যায়। দেখেন এখান থেকে আমার এ বি কমন যায়, আমি লিখতে পারি এ প্লাস বি। তারপরে দেখেন এইটুক থেকে আমার কি কমন যায়? এইটুক থেকে আমার কমন যায় হচ্ছে বি সি, আমি লিখতে পারি এখানে এ প্লাস বি। এরপরে দেখেন এখান থেকে আমার কি কমন যায়? এখান থেকে আমার এ সি কমন যায়, এ প্লাস বি। দেখেন এই জন্যই আমি সাজায় লিখছি যাতে আমার সবকিছু সেম থাকে। সো এখান থেকে আমার কমন যায় বি সি, এখান থেকে শুধু সি স্কয়ার কমন যায়, এখান থেকে শুধু সি স্কয়ার কমন যায়। সি স্কয়ার কমন গেলে এ প্লাস বি ইকুয়াল টু 0। দেখেন আচ্ছা, সো এই পার্ট, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই 4 লাইনের মধ্যে এই 2 লাইন, এটা ফার্স্টে আমরা নরমাল, তারপরেরটা হচ্ছে আমরা গুণ করলাম, এরপরে হচ্ছে আমরা সাজিয়ে লিখলাম। এরপরে লাইনটা হচ্ছে আমরা যা সাজায় লিখছি, এরপরে হচ্ছে কমন নিছি, কমন নেওয়া। এর পরের লাইনে আমরা কি করছি ভাইয়া? কমন নিছি, জাস্ট কমন নিছি, আর কিচ্ছু না, জাস্ট কমন নিলাম। সো কমন নেওয়ার পরে দেখেন আমার কি থাকে? এ প্লাস বি কমন থাকে। সো এখান থেকে আমার এ প্লাস বি কমন থাকে, যে এ প্লাস বি দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা থেকে একটা কমন গেল। এরপরে এবি প্লাস
বিসি বিসি প্লাস এসি প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 0। দেখেন আমি সমীকরণটা এত বড় ছিল এখন ছোট্ট করে ফেলছি। সো ছোট্ট করে ফেলার পরে দেখেন এ প্লাস বি এটা থাকলো, এখন এই পার্টটুকু থেকে আমি কমন নিতে পারি। আবার দেখেন এই পার্টটুকু থেকে যদি আমি কমন নেই, এখানে থাকে কি বি কমন নিলে এ প্লাস বি প্লাস এই পার্টটুকু থেকে যদি আমি সি কমন নেই এ প্লাস সি থাকে। ঠিক আছে, এ প্লাস সি থাকে, বুঝতেছি সবাই? এ প্লাস সি থাকে, এখানে তো সি থাকে। বি কমন নিলে যে এ আর সি থাকে, হ্যাঁ এ আর সি থাকে ইকুয়াল টু 0। সো 0 হইলে এখন দেখেন আমরা এই পাশে কি আসছে এ প্লাস বি, এখন দেখেন এটা কি আসছে এ প্লাস বি বি প্লাস সি বা এ প্লাস সি ইকুয়াল টু 0। সো আমরা একটু সাজাই লিখি এ প্লাস বি 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 প্লাস সি, আর সাজানো লেখা লাগবে না, এটা তো হয়েই গেছে মনে হয়, দেখি হ্যাঁ। সো এটা আমাকে কি বলছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। সো আমার হচ্ছে দেখেন এ প্লাস বি বি প্লাস সি ইন্টু এ প্লাস সি ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমার পার্ট, এই পার্টটুকু হচ্ছে মাত্র আমরা ক্যালকুলেশন করে বের করলাম। দেন এখন আমরা জানি, আচ্ছা সো আগে বলেন এইটুক পর্যন্ত করেন, আগে এইটুক করেন, দেন হচ্ছে আমরা পরবর্তী পার্টে যাব। সো আপনাদেরকে 1 মিনিট টাইম, এটা হচ্ছে আপনাদের নোট করতে হবে। 1 মিনিট টাইম, সেইটা হচ্ছে নোট করতে হবে। কয় নাম্বার লাইন? 1 2 3 নাম্বার লাইনটা বুঝি নাই। 3 নাম্বার লাইনটা ভাইয়া জাস্ট সাজায় লিখছি, দেখেন এই যে এইটাতে এইটার এটা এই পাশে লিখছি, দেখেন এই যে আমি একটা লাইনও ব্যতিক্রম লিখি না, জাস্ট হচ্ছে সাজায় লিখছি। এই 2 নাম্বার লাইন আর 3 নাম্বার লাইন সেম লাইন, 2 নাম্বার লাইন আর 3 নাম্বার লাইন হচ্ছে সেম, এক্স্যাক্টলি সেম। আর 2 নাম্বার লাইন জানা বুঝছেন না, 2 নাম্বার লাইন হচ্ছে জাস্ট এ কে এটা দ্বারা গুণ করছি ভাই, আর কিচ্ছু না। 2 নাম্বার লাইনে কেন কোশ্চেন থাকবে আমি বুঝি না। মনে করেন এ প্লাস বি এ প্লাস সি আছে, সো আমি বলছি যে ভাইয়া আমি এই এ কে এটা দ্বারা গুণ করছি, এই যে এ প্লাস সি আর হচ্ছে বি ইন্টু এ প্লাস সি, এইটাই করছি আর কিচ্ছু না। একবার এটাকে এ কে এটাকে এটা দিয়ে গুণ করছি, আবার বি কে এটা দিয়ে গুণ করছি, সেম জিনিস। দেখেন এই সেম জিনিস, এ কে একবার এটা দিয়ে গুণ করছি, বি কে একবার এটা দিয়ে গুণ করছি, সি কে একবার এটা দিয়ে গুণ করছি, আর কিচ্ছু না, আর কিচ্ছু না ভাইয়া। সো আপনারা যারা ক্লাসে মনোযোগ দিচ্ছেন না তারাই বুঝতে পারতেছেন, এটা খুবই সিম্পল। এটাকে কেউ ভেঙে লেখেও না, ডিরেক্ট এই লাইন লেখার কথা, সবাই ডিরেক্ট এই লাইন লেখে। আমি আপনাকে 1 লাইন বেশি করাই দিলাম যাতে করে বুঝতে পারেন যে কিভাবে আসছে। যারা ম্যাথ পড়ায়, যারা সিনিয়র টিচার, যারা অনেক এক্সপিরিয়েন্স, তারা এই লাইন কখনোই করায় না, এই লাইনটা দেখাই না, এই লাইন দেখাই না। সো সেকেন্ড লাইনটা হচ্ছে কি গুণ করলাম, জাস্ট গুণ করে মানটা বসাইছি, এরপরে সাজিয়ে লিখছি, এরপরে কমন নিছি, দেখেন যাতে কমন নিলে সুবিধা হয় এ প্লাস বি থাকে, সবকিছুতে এ প্লাস বি থাকে। দেন হচ্ছে আমার এই মানটা পাইছি হচ্ছে a প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু এ প্লাস সি ইকুয়াল টু 0। এরপরে আমরা জানি, আপনাদের নোট করার টাইম দিব, আমি হচ্ছে আপনাদের নোট করার টাইম দিব। এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি কিউবের সূত্র কি, a প্লাস বি প্লাস ইন্টু সি কিউব ইকুয়াল টু এতটুকু। এরপরে কি আছে, এরপরে কি আছে দেখেন, এরপরে আমাদের এরপরে এখানে কি আছে দেখেন, এরপরে হচ্ছে 3 ইন্টু এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ। সো এখন দেখেন আমরা কেন এতক্ষণ এত কষ্ট করলাম, আমরা কেন এতক্ষণ এত কষ্ট করলাম, সেটা হচ্ছে এই যে এই পার্টটুকুর জন্য। এই পার্টটুকুতে দেখেন সেম জিনিস না, এই যে এই সেম জিনিস না,
এই যে এইটা সেম জিনিসটা 0, এটা ইকুয়াল টু 0। সো এখন দেখেন a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 ইন্টু 0। সো এটা তো আমার 0 হয়ে যাবে। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাই না? দেখেন এটা সমান এইটা। সো এটা হচ্ছে কি আমার, আমাকে কি বলছে, প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে। সো এটা হচ্ছে আমার শোড। সো আপনারা এটা কি লিখে দিবেন, শোড। ভাইয়া বুঝতে পারছি। ওকে, সো আপনারা হচ্ছে ফার্স্টে হচ্ছে এটা একটু 1 মিনিট টাইম, এটা একটু নোট করেন, একটু নোট করতে টাইম দেওয়া উচিত। এটা নোট করেন, দেন থার্ড লাইন, ঠিক আছে, দেন হচ্ছে থার্ড লাইন। ঠিক আছে, সো নোট ডান হলে, নোট ডান হলে আমাকে লিখবেন যে নোট ডান। কমেন্টে লিখতে পারবেন যে ভাইয়া নোট ডান। নোট ডান হলে কমেন্টে লিখেন যে ভাইয়া নোট ডান। নোট ডান হলে লেখেন যে ভাইয়া নোট ডান। ওয়েলকাম। নোট ডান লিখতে হবে। জিরো কোথা থেকে আসছে, এই যে এই এই এবিসি ওই পাশে নিয়ে গেলে আপনি যদি 1 থেকে 1 বিয়োগ দেন, 1 থেকে 1 বিয়োগ দিলে তো 0। সো এই এবিসি কে আমি ডিরেক্ট কাটাকাটি করে দিছি, দুই পাশ থেকে সমান সমানের দুই পাশ থেকে কাটাকাটি করে দিছি। দেখেন দুইটা এবিসি নিয়ে কাজ করছি, এই যে একটা আরেকটা, আরেকটা কিন্তু কাটা গেছে, আরেকটা কিন্তু কাটাকাটি, আরেকটা কিন্তু কাটাকাটি। ঠিক আছে, যে নোট করতে পারেন নাই তার জন্য আরো 1 মিনিট টাইম দেওয়া হইলো, সমস্যা নাই, আরো 1 থেকে 2 মিনিট টাইম দিলাম। এরপরে হচ্ছে এই ম্যাথটাই হচ্ছে এই চ্যাপ্টারের মনে হয় যে একটু পেঁচানো, মানে পেঁচানো বলতে হচ্ছে কি, কিভাবে করব সেটা বোঝা যায় না, কিভাবে করব এক্স্যাক্টলি সেটা বোঝা যায় না। নোট ডান, ওকে। সো এই পেজও ডান আশা করি। সো এইটা একটু তুলে নেন। এইটা তোলার পর থেকে হচ্ছে আমরা এমসিকিউর দিকে যাব, এমসিকিউ গুলো সলভ করে ফেলবো। ঠিক আছে, আমরা এমসিকিউ গুলো সলভ করে ফেলবো। আর একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের এই লাইভ ক্লাসগুলো যে হয়, আমাদের যে লাইভ ক্লাসগুলো হয়, এই লাইভ ক্লাসগুলোতে কিন্তু আপনারা ধরেন অনেক সময় আমরা 2বারও বুঝাইলাম, 3বারও বুঝালাম, এরপরে মনে হচ্ছে যে আপনারা বুঝতে পারেন না। সো যারা হচ্ছে আমাদের লাইভ পেইড ব্যাচে থাকে তাদের হচ্ছে যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে এই ক্লাসগুলো থেকে যায়। এইগুলো রেকর্ড ক্লাস পরবর্তীতেও কিন্তু মানে থাকে, এই রেকর্ড ক্লাসগুলো কিন্তু থাকে। ঠিক আছে, সো পরবর্তীতে চাইলেও আপনারা এই ক্লাসগুলো আবার করতে পারবেন, এই পরবর্তীতে চাইলেও আপনারা এই ক্লাসগুলো করতে পারবেন। ঠিক আছে, ওকে। সো এই যে এখানে আবার সুন্দর করে সলভ করে দেয়া আছে, সলভ করে দেওয়া আছে সুন্দর করে, আপনাদেরকে বুঝাই দিলাম। এরপরে হচ্ছে আমরা এখন থেকে টানা হচ্ছে এমসিকিউ সলভ করব। ঠিক আছে, সো আপনাদেরকে আমি পোল দিব, এটা হচ্ছে কত, আমি আপনারা সলভ করতে থাকেন, সেম জিনিসই মাত্র দেখাইলাম। সো একটু মাথা খাটাইলে, একটু ব্রেন খাটাইলে হচ্ছে আপনারা অ্যান্সার করতে পারবেন। আমি হচ্ছে পোল দিব, আপনারা, আপনাদের কাছে হচ্ছে পোল যাবে। আহ ঠিক আছে, হ্যাঁ এটার উপর আবার আজকের ক্লাসের উপর কিন্তু আজকে আপনাদের ক্লাস শেষে কিন্তু কুইজ থাকবে, আপনারা চাইলে কুইজও অ্যান্সার দিতে পারবেন। ঠিক আছে, আপনারা চাইলে কুইজও পরীক্ষা দিতে পারবেন ক্লাস শেষে। দেখি সবাই একটু এইটা একটু সলভ করেন, এটা একটু সলভ করার চেষ্টা করেন, দেখি কার ব্রেইন কতটুকু কাজ করতেছে। ভাই এটার অ্যান্সার কত হবে দেখি, বলেন তো সবাই। আমি আছি ততক্ষণে আপনাদের পোলটা দিই। দেখি কে কতটুকু ব্রেন খাটাতে পারেন, দেখি কে কতটুকু ব্রেন খাটাইতে পারেন।
দেখি আপনারা কে কতটুকু ব্রেন খাটাতে পারেন। তো আমরা হচ্ছে এই পোলগুলো হচ্ছে আপনাদের আমাদের ক্লাসগুলোতে ইয়া সহ যায়, আপনাদের এই ছবি সহই যায়। তো এখানে হচ্ছে যেহেতু ওয়েবে ক্লাস ছিল, সো আমরা পোলগুলো লোড করি নাই, আমরা হচ্ছে ক্লাসে ডিরেক্ট দিয়ে দিচ্ছি। সো পোলগুলো ফায়ার হবে, আপনারা একটু অ্যান্সার দেন, দেখি কি অবস্থা আপনাদের বেসিকের। মাত্র ম্যাথটা করাইলাম, তারপরে এ বলতেছে কেন 0? আমাকে তো চাইছে এইটার মান তো 0 হওয়ার কথা না, এটার মান তো 0 হওয়ার কথা না। তো দেখেন এটার মান হচ্ছে 3abc। এরপরে আসি নেক্সট, সেম সেম। এখন দেখেন আপনাদের হচ্ছে আমি আরেকটা জিনিস দেয়া আছে নতুন করে, সেটা হচ্ছে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সো দেখেন আমরা এটা একটু সলভ করতে চাই। সেকেন্ড এমসিকিউ আমরা হচ্ছে সলভ করব। সো সলভ করার আগে আপনারা অ্যান্সার দিতে চাইলে আপনারা অ্যান্সার দিতে পারেন। সো দেয়া আছে, মানে এটা এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আর কি, যে আমরা কাজে লাগাইতে পারি কিভাবে তাড়াতাড়ি এমসিকিউ সলভ করতে পারি। x ইকুয়াল টু মাইনাস ওয়াই, x ইকুয়াল টু মাইনাস ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে আমার এইটুকু দেয়া আছে, এইটুকু আমার হচ্ছে দেয়া আছে। সো এখন দেখেন y প্লাস জেড, আমি যদি y প্লাস জেড এর মান নেই তখন হয়ে যায় হচ্ছে মাইনাস এক্স, জাস্ট মাইনাসটা ওই পাশে চলে গেছে। সো মাইনাস এক্স। এখন দেখেন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান কত? জেড কিউবের মান আমার কত? ঠিক আছে। সো এখন আমরা এটাকে আরেকটু এই সাইডে লিখি। y প্লাস জেড ইকুয়াল টু মাইনাস এক্স। এখন দেখেন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। সো এক্স কিউবকে আমরা এক্স কিউবের জায়গায় রাখলাম, প্লাস দেখেন এখন আমাদের এটা সলভ করতে হবে, কিভাবে সলভ করতে পারি। এই যে এইটাকে আমরা এ ধরবো, এইটাকে আমরা বি ধরবো, তার মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তার মানে কি আমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে, সো আমি এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমি কি জানি, a প্লাস বি হোল কিউব, আমি এখানে লিখে ফেলি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাই তো আমার এই সূত্রটাই না, আমার কি ওই সূত্রটাই না? দেখেন তো এই সূত্রটাই পরে কিনা আমার, যে a কিউব প্লাস বি কিউবের সূত্র। এইটা হচ্ছে আপনাদের জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3 এর কনসেপ্ট। সো এটা আজকে সকালে আমি পড়াইতেছিলাম আমাদের BEIM একটা কোর্সে, এই টাইপের ম্যাথগুলো সলভ করাইতেছিলাম। সো দেখেন এখন আমি যদি এটা কোড লিখি কি আসে, x প্লাস y প্লাস জেড হোল কিউব, y প্লাস জেড হোল কিউব মাইনাস 3 ইন্টু y ইন্টু জেড, y প্লাস জেড। তারপরে দেখেন এক্স কিউব হচ্ছে আমার এক্স কিউবের জায়গায় থেকে যাবে, প্লাস এই যে দেখেন এটার পরিবর্তে আমি এক্স কিউব লিখতে পারি, মাইনাস এক্স কিউব মাইনাস 3yz, তারপরে কি থাকে মাইনাস ইন্টু মাইনাস এক্স। ঠিক আছে, আমি জাস্ট মানটা বসাই দিলাম, এখানে মানটা বসাই দিলাম। এরপরে দেখেন এক্স কিউব মাইনাস এক্স কিউব মাইনাস 3yz, এটা কি প্লাস হয়ে যায়, প্লাস xyz। তার মানে এটার এটা কাটা, আমার আলটিমেটলি অ্যান্সার 3xyz। এটার অ্যান্সার কি হবে এখন হচ্ছে আপনারা হচ্ছে একটু পোল ফায়ার দেন আপনারা আপনাদের অ্যান্সারটা দিয়ে দেন কাঙ্ক্ষিত। সো পোল ফায়ার করতে করতে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা মূলত ক্লাসগুলোতে কিভাবে আমরা আমাদের সবাইকে ক্লাস করাচ্ছি অনলাইন ব্যাচগুলোতে। আমরা মাস্টার বুকের মাধ্যমে, ধরেন মাস্টার বুক ক্লাস 1, আজকে ক্লাস 1 হচ্ছে আপনাদের, তো সেখানে আমরা আপনাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি রেগুলার টপিক ওয়াইজ 10টা, এক কথায় উত্তর থাকতেছে আপনাদের 5টা।
তারপরে হচ্ছে সিকিউ প্র্যাকটিস করাচ্ছি, আপনারা চাইলে ক্লাস শেষে কুইজও দিতে পারতেছেন। সো আমাদের এইচডব্লিউ চেক করার যে ব্যাপারটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনাদেরকে আমি এই ফিচারটা একদম আজকের ক্লাসের শেষ দিকে দেখাই দিব না, যে কিভাবে আমাদের স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, কিভাবে এইচডব্লিউ গুলো সাবমিট করছে, তাদের এইচডব্লিউ গুলোর আবার ফিডব্যাক পাচ্ছে, আমাদের ডাউট সলভাররা থাকতেছে ক্লাসে। তো সেগুলো সবগুলোই আপনাদেরকে আমি জানাই দিব। আপনি যদি ক্লাসে মনে করেন আমার এখান থেকে এই ম্যাথটা কোন একটা জায়গায় বুঝতেছেন না, আমরা তো পরবর্তী ম্যাথে চলে গেছি, আপনারা চাইলে ডাউট সলভারের কাছেও তখন কোয়েশ্চেন করতে পারবেন। তখন ডাউট সলভারের কাছেও কিন্তু কোয়েশ্চেন গুলো করা যায়। এরপরে আসি এমসিকিউ 2, এক্স ইকুয়াল টু সেম, এটার অ্যান্সার তো দেখাইলামই, সলভ করলাম। এরপরে আসি এইটা যে এমসিকিউ 3, দেখেন এক্স ইকুয়াল টু -5 ইকুয়াল টু 0, তার মানে এক্স এর মান 5 ধরে করবেন আপনারা। সো এক্স এর মান যদি 5 ধরে করেন, এ এর মান কত, তার মানে এই এর মান কত। বলা হচ্ছে যে এক্স এর মান যদি 5 হয়, এখানে এ এর মান কত। সো এটা আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। কে কে পারবেন একটু বলেন তো কমেন্টে জানাই, কে কে পারবেন এটা একটু কমেন্টে জানাই, যে ভাইয়া আমি পারবো। কে কে পারবেন এটা একটু কমেন্টে জানায় দেই, কে কে পারবেন এটা একটু কমেন্টে জানাই। শুধু এখানে এক্স এর মানগুলো 5 বসায় দিবেন, ক্যালকুলেশন করবেন। অল ক্লিয়ার, গুড, ভেরি গুড। আচ্ছা বলতেছে পারবে, ঠিক আছে, গুড। ওকে, সো এইটা যারা পারবেন না তাদের জন্য একটু সলভ করে দেই যাতে সহজ হয়। জাস্ট মানগুলো বসাবেন, 5 কিউব মাইনাস a ইন্টু 5 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 5 মাইনাস 5। সো 5 ইন্টু 5, 5 5 25, 3 25 75 মাইনাস 25 a, 5 নং 45 আর হচ্ছে মাইনাস 5। সো এখানে দেখেন কত হয়, 50 বাদ দিলে আমার থাকতেছে হচ্ছে, সরি এটা হবে 125, 5 25, তো 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 5 25 175, 125। সো এইটা হবে 125। সো 125 থেকে 50 বাদ দিলে 75, 75 মাইনাস 25 এ, ঠিক আছে। সো এখন ইকুয়াল টু হচ্ছে, এটা ইকুয়াল টু আমরা 0 ধরবো, 0 ধরলে কি হয়, 25 ডিভাইডেড 25 ইকুয়াল টু এ। সো এ এর অ্যান্সার সো এ এর মান কত এটা আপনারা বের করেন, এ এর মান কত এটা আপনারা বের করেন। এ এর মান কত আপনারা বের করেন। এই দুইটার মধ্যে একটা হবে, এখানে হচ্ছে একটা কনফিউজড, যার কারণে হচ্ছে আমি এটা পুরোটা সলভ করে দেই নাই। এ এর মান কত হবে, 3 হবে না, দেখবেন এ এর মান কেন 3 হবে না জানেন, এই যে দেখেন, আচ্ছা ঠিক আছে আমি দেখি, আমি হচ্ছে আজকে আপনাদের একটা পরীক্ষা, দেখি আপনাদের কনসেপ্ট কতটুকু ক্লিয়ার, এটা হচ্ছে আপনাদের একটা পরীক্ষা, ঠিক আছে, আপনাদের কনসেপ্ট কতটুকু ক্লিয়ার। আপনাদের কনসেপ্ট কতটুকু ক্লিয়ার এটা আমি একটু দেখতে চাই। দেখি পোলে কত পার্সেন্ট মানুষজন সঠিক উত্তর দিতে পারছেন, কত পার্সেন্ট মানুষজন ভুল উত্তর দিচ্ছেন, সেটা আমরা একটু দেখতে চাই। সো দেখেন আলটিমেটলি এটা থাকে 25 এ, এই 75 এই পাশে চলে গেলে মাইনাস 75, 75। সো আলটিমেটলি অ্যান্সার হবে কত বলেন, -3। ওকে নেক্সট, -3 হবে না, কারণ
এইখানে এই যে দেখেন a ইকুয়াল টু -75 ডিভাইডেড বাই -25, সো কাটা। সো যারা যারা এই অ্যান্সার দিছিলেন তাদেরটাই সঠিক। আমি হচ্ছে ইচ্ছা করে কাহিনীটা করছি যাতে করে আপনারা কনফিউজড হয়ে যান, শিট, যাতে করে আপনারা কনফিউজড হয়ে যান, যাতে করে আপনারা কনফিউজড হয়ে যান। ঠিক আছে, কেমন লাগছে? তারপরে বলেন কনফিউশনটা কেমন লাগছে? পরীক্ষার হলে ঠিক এই কাজগুলোই করেন আপনারা, ঠিক আছে? পরীক্ষার হলে আপনারা ঠিক এই কাজগুলোই করেন যে আপনার পাশের ফ্রেন্ড বলতেছে যে আপনার পাশের ফ্রেন্ডটা বলতেছে যে ভাইয়া, পাশের ফ্রেন্ডটা বলতেছে যে আমি 100% শিওর এটা বি হবে, -3 হবে। আপনিও আর দেখলেন না, না দেখে কি করছেন, অ্যান্সারটা দাগায় দিছেন। ওই কিরে, আচ্ছা ঠিক আছে। ট্রেন্ড মানে আপনারাও সবাই ট্রেন্ডে একদম সবসময় থাকেন, ঠিক আছে? একদম 100-এ 100, কোনো সন্দেহ নাই, একদম ট্রেন্ড থাকতেই হবে। মারাত্মক লাগছে ভাইয়া। আচ্ছা, এরপরে আসি, যেহেতু আজকে আপনাদের সাথে ফার্স্ট ক্লাস, একটু গল্প গুজবও করা যায় আপনাদের সাথে। আপনারা যেহেতু এখন ক্লাস 9, চিন্তা করেন তো আমি কত সালে ক্লাস 9-এ ছিলাম, কে বলতে পারেন? মানে আমি কত সালে ক্লাস 9-এ পড়ছি? মধু, ঠিক আছে, বুঝছি। তো একটু চিন্তা করেন তো যে আমি কত সালে ক্লাস 9-এ পড়তে পারি, এটা একটু সবাই অ্যান্সার করেন, ঠিক আছে? কত সাল হইতে পারে? কত সাল হইতে পারে যে আমি ক্লাস 9-এ পড়ছি? 2014? ভাই 2009, আমার বুইরা বানায় ফেলছে। মেধারটা মনে হচ্ছে কারেক্ট। 1969, 79, আমার বাপের জন্ম হয় নাই তখন। 1971 সালে বাপের জন্ম হয়েছে 16 ডিসেম্বর। সো 2015-16-তে হচ্ছে আমি ক্লাস 9-এ পড়তাম আজ থেকে। তখন এই ম্যাথগুলো আমরা এইভাবে করতাম, আমার মনে আছে এখনো, তখন করতাম। তো চিন্তা করেন, তারপরে হচ্ছে মাঝখানে একটা নতুন কারিকুলাম আসলো, নতুন কারিকুলামের পরে আবার আমাদের কারিকুলামে ব্যাক গেছে। আমার কাছে মনে হয়েছে নতুন কারিকুলামটাকে যদি আরেকটু সুন্দর করে সাজানো যাইতো, মানে পরীক্ষাগুলো রাখতো, আর একটু ম্যাথ বেশি দিত, বা একটু পুরাতন কারিকুলাম থেকে 60% নিত, 40% নতুন কারিকুলাম থাকতো, তাইলে কোনো সমস্যা ছিল না, এক্সাম থাকলে কোনো প্রবলেম ছিল না। বাট নতুন কারিকুলামটা এমন ভাবে করছে আপনাদের কোনো এক্সাম নাই, আপনারা তো মাশাআল্লাহ দিলে পড়ারও কোনো চিন্তা নাই, পরীক্ষাও দেওয়া লাগবে না, কোনো টেনশন নাই। জাস্ট হচ্ছে কি করতেন, গিয়ে আপনারা চিল করতেন, পরীক্ষা নাই, পড়লে পড়লাম, না পড়লে নাই। তো এখন এই জন্য ফাঁকিবাজি আবার বন্ধ, আবার আমরা পড়াশোনায় আসি। এই এমসিকিউটার প্রথম চলকের স্থলে দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের স্থলে তৃতীয় চলক, এইটা প্রথম চলক বসালে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তাকে কি রাশি বলে? সেটা হচ্ছে প্রতিসম রাশি, চক্র প্রতিসম রাশি, সমমাত্রিক রাশি, না তিন চলক রাশি? আমরা আরেকটু পরে আবার পোল ফায়ার করব। এখন হচ্ছে আমরা একটু কমেন্টে সলভ করি, যেহেতু আমাদের হাতে আর মাত্র 20 মিনিট টাইম আছে। সো আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু কমেন্টে জানাই দিই। আমরা এখন থেকে কয়েকটা কমেন্টে দিব, আবার আমরা পোল ফায়ার করব, ঠিক আছে? আবার আমরা পোল ফায়ার করব। সো এটার অ্যান্সার হচ্ছে চক্র প্রতিসম। কেন? দেখেন, তিনটি চলক সংবলিত কোন বীজগাণিতিক রাশিতে প্রথম চলকের স্থলে দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের স্থলে তৃতীয় চলক, এবং তৃতীয় চলকের স্থলে যদি প্রথম চলক বসায় অপরিবর্তিত থাকে তাকে চক্র প্রতিসম রাশি বলে। এটা হচ্ছে বই থেকে একটু রিডিং করে নিবেন। এটা হচ্ছে আপনারা বই থেকে আপনারা নিজেরা একটু রিডিং করে নিবেন। জি ভাইয়া, রোজা আছি আলহামদুলিল্লাহ। আপনাদের বড় ভাইয়া বা আপুদের ক্লাস নিছি সকাল 11টায়, তারপরে আপনাদের ক্লাস 3টায় নিচ্ছি, দেন হচ্ছে বাসা যাব, ইফতার করব, ঠিক আছে? সো এরপরে আসি হচ্ছে খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই টাইপের এমসিকিউ আসবে, লিখে রাখেন। আপনাদের ক্লাস 9 বলেন, ক্লাস 10 বলেন, এসএসসি আপনারা কত হবেন তাইলে? এখন যদি 9-এ হন, এসএসসি 27,
না 28 মনে হয়, এখন 25, 26-এ ক্লাস 10, 27 এসএসসি 27। আপনারা এসএসসি 27ও এরকম এমসিকিউ পাইতে পারেন। সো আপনাদের টাইম হচ্ছে এটা সলভ করতে পারেন কিনা দেখি আপনারা কতটুকু পারেন। আমাদের হচ্ছে অনলাইন ব্যাচগুলোতে হচ্ছে মূলত আমরা এই পার্টটুকুকে প্রত্যেকটা ম্যাথ চেষ্টা করি সবগুলোই সলভ করে দেওয়ার। তো হয়তোবা সময় সাপেক্ষে টাইপ ওয়াইজ ম্যাথে আগাইতে হয় 2027, হ্যাঁ হয়তোবা আমাদেরকে টাইপ ওয়াইজ ম্যাথে আগাইতে হয়, যার কারণে হচ্ছে কয়েকটাই ম্যাথ সলভ করে দেওয়া যায় না, কিন্তু আমাদের মাস্টার বুকে সলভ করে দেওয়া থাকে, লেকচার শিটে সলভ করে দেওয়া থাকে সবকিছুই, ঠিক আছে। সো এটা হচ্ছে 2 মিনিট টাইম আপনারা সলভ করেন, দেন হচ্ছে আমি এইটার পোল ফায়ার করতে পারি চাইলে, এটার আমরা পোল ফায়ার করতে পারি চাইলে। সো এটা আমরা একটু পোল ফায়ার করতে পারবো একটু পরে। সো আমি পোলটা রেডি করি, এটা হচ্ছে পোল 4। 2 মিনিট টাইম, দেখি কারো মাথা থেকে কিছু বের হয় কিনা। 2 মিনিট টাইম, দেখি কারো মাথা থেকে কিছু বের হয় কিনা। সজীব সর্দার বলতেছে আপনি কি বিবাহিত? না ভাই, আমি এখনো পড়াশোনা করতেছি, আমার লাস্ট সেমিস্টার চলে, ফাইনাল ইয়ার বলা হয় আর কি, লাস্ট সেমিস্টার। তো আমাদের তো সেমিস্টার লাস্ট সেমিস্টার চলে। তো আপনাদের হাতে আর 40 সেকেন্ড টাইম আছে এই ম্যাথটা সলভ করার, আদারওয়াইজ হচ্ছে আমরা সলভে চলে যাব। আর মাত্র 30 সেকেন্ড টাইম পাবেন আপনারা। সো এরপরে হচ্ছে আমরা সলভে চলে যাব। ভাই রোজার মাস, থাক বাদ দেন। আর মাত্র 24 সেকেন্ড, তারপরে হচ্ছে সেহরি খাওয়ার সময় শেষ, মানে হচ্ছে সরি ইয়ার সময় শেষ। আর মাত্র 15 সেকেন্ড। ওকে, সো আমি এখন পর্যন্ত একজন বা দুইজনের কাছ থেকে, জামাল উদ্দিন বা এদের কাছ থেকে হচ্ছে সঠিক অ্যান্সারের টাইপটা দেখতে পাচ্ছি। সো চলেন আমরা একটু সলভ করি শর্টকাটে কিভাবে সলভ করা যায়। ফার্স্টে তো দেখেন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। সো এখান থেকে আমি যদি x কমন নেই, x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x প্লাসে মাইনাসে মাইনাস 3। সো x ইকুয়াল টু মাইনাস 2, x ইকুয়াল টু মাইনাস 3, তার মানে x এর মান 2 আর হচ্ছে 3। সো দেখেন আমরা যখন এবার 3x minus 8 divided by x minus 2 x minus 3, সো এরপর আমরা কি লিখি 3x minus 8 x minus 2 plus 3x minus 8 x minus 3। সো আমরা একবার x minus 3, এই যে এটা x minus 2, সো আমরা একবার x এর মান 2 বসাবো, একবার হচ্ছে 3 বসায় ক্যালকুলেশন করব। এরপরে দেখেন এই যে একবার হচ্ছে এটার মান বসাবো, একবার হচ্ছে 2 এর মান বসাবো। 2 এর মান বসায় দেখবো যে আলটিমেটলি আমার অ্যান্সার, ক্যালকুলেশন করে দেখবেন যে এইটার অ্যান্সার হচ্ছে সি। সো এইটার অ্যান্সার হচ্ছে সি। আপনাদের কাছে পোল ফায়ার হয়ে গেছে অনেক আগেই, আপনারা হয়তো খেয়াল করেন নাই, তার আগেই অ্যান্সারটা দেখায় ফেলছি, এক্সট্রিমলি সরি। সো দেখি ক্লাসে কে কতটুকু মনোযোগ আছে, দেখি এটা কতটুকু কে আনসার দিতে পারে, এই ক্লাসটাতে কে আনসার দিতে পারে কতটুকু, সেটাও একটা দেখার বিষয়। সো আনসার দেন। ফার্স্ট লাস্ট হচ্ছে আমাদের ওয়েবসাইট 10ms ওয়েবসাইট লিংক, আপনারা বছর জুড়ে কি কি পড়াশোনা করতে পারবেন ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন। দেন হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, দেখেন হোমওয়ার্ক গুলো কিভাবে সাবমিট করে, এক্সাম গুলো কিভাবে দিচ্ছে, আমাদের এক্সাম গুলো অ্যান্সার কুইজ এবং সিকিউ এর পার্টটা
সেটা ঠিক আছে, সিকিউ এর পার্টটা। সো এরপরে হচ্ছে এরপরের পার্টটা, এরপরে এটা হচ্ছে প্র্যাকটিস করতে পারে তাদের হোমওয়ার্ক পার্ট, আর হচ্ছে আমাদের এই যে ম্যাথগুলো প্র্যাকটিস দিয়ে দেই, আমাদের ম্যাথগুলো হচ্ছে প্র্যাকটিসও দিয়ে দেই। তারপরে হচ্ছে এরা এক্সাম দিয়ে হচ্ছে তাদের নিজেরাই চেক করতে পারে, আমাদের ডাউট সলভার টিচাররাও সেটা চেক করে, কুইজ এন্ড সিকিউ গুলা। তারপরে নিচের কোনটি বহুপদী? বহুপদী মানে হচ্ছে মানে মান কত কত আছে সেটা, নিচের কোনটি বহুপদী। দেখেন নিচের কোনটা কোনটা বহুপদী, এ এবং বি উভয়। দেখেন এখানে কি আছে, এক্স এর ঘাত হচ্ছে ঋণাত্মক, তাই বহুপদী নয়। এবং এক্স 4x² + y দুই চলকের বহুপদী। 3 বা x⁻0 এক চলকের শূন্য মাত্রার বহুপদী। কেমনে দেখেন, 3x² 0, সো 0 মানে x1 বা এর মান থাকে 1। দেখেন a⁻0 এর মান কিন্তু 1 হয় সব সময়, ঠিক আছে। সো a⁻0 এর মান কিন্তু সবসময় 1 হয়। বুঝতে পারছি? বোথ, ইয়েস, গুড, ভেরি গুড, বোথ। এরপরে দেখেন সেম, এই মাত্র এটা সলভ করছি আমরা। x এর মান 4 বসাইলে, এখন দেখেন x এর মান হচ্ছে 4 বসাবেন, জাস্ট এখানে x এর মান 4 বসায় দেখবেন, ভাগ করলে ভাগশেষে মান নিচের কোনটা আসে 2। সো এটা x এর মান একটু 4 বসায় দেখবেন, এইটার মান আসবে হচ্ছে 2। x এর মানটা বসাইলেই বুঝে যাবেন যে এটার মান কত আসে। এরপরে হচ্ছে নিচের কোনটি x y z চলকের প্রতিসাম্য নয়। সো এইটা প্রতিসাম্য নয় কোনটা দেখেন, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে একদম ফার্স্টে যে পড়াইলাম, x + y, y + z + z + x, এটা হচ্ছে একদম ফার্স্ট স্লাইডে যে আপনারা বেসিক জিনিস পড়াইছি, এটা হচ্ছে সেই বেসিক পার্টটা। এইটা হচ্ছে আমাদের বেসিক পার্ট। এরপরে আসি কোনটি সমমাত্রিক। আমি বলছিলাম না আপনাদের জন্য এগুলো হচ্ছে এমসিকিউ, খুবই খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এগুলো দেখেন, কোনটি সমমাত্রিক রাশি। সো এইটা আপনারা একটু অ্যান্সার করেন, আমি আপনাদের জন্য আপনাদের অ্যান্সারের অপেক্ষায় রইলাম। এইটা আপনারা একটু অ্যান্সার করেন। স্যার আপনার বাড়ি কোন ডিস্ট্রিক্টে? আমার বাড়ি হচ্ছে নোয়াখালী, থাকি হচ্ছে ঢাকায়। গত 15 বছর যাবত ঢাকায় আছি, ছোটবেলা থেকে মোটামুটি ঢাকায় বলা যায়। না, আমি ক্লাস পিএসসি পরীক্ষা দিয়ে আসছি, আমাদের পিএসসি পরীক্ষা ছিল ক্লাস 5-এ, নোয়াখালীতে পরীক্ষা দিয়ে আসছি, ঠিক আছে। সো এমসিকিউ 10 এর উত্তর দেন, একটু কষ্ট করে এমসিকিউ 10 এর উত্তর দেন। লেখেন যে এমসিকিউ 10 অ্যান্সার এইটা, এইভাবে লিখতে হবে, এমসিকিউ 10 অ্যান্সার এইটা, ঠিক আছে। এমসিকিউ 10 অ্যান্সার এইটা লেখেন। সো এটার অ্যান্সার হচ্ছে ডি, a³ + a² b + b³। এটা হচ্ছে সমমাত্রিক, কারণ আমি যেটা বলছি দেখেন এটার মাত্রা সমান হইতে হবে, বাকিগুলার সমান না। এরপরে দেখেন দ্বিচলক বহুপদী, মানে দ্বিচলক মানে দেখেন দুইটা চলক আছে, চলক, এই যে চলক, দ্বিচলক, দ্বিচলক। সো 2, এটার মাত্রা কত? আলটিমেট এটা পারার কথা, এটার মাত্রা হচ্ছে 3। এটা হচ্ছে আপনাদের খুবই সহজ একটা ব্যাপার, খুবই সহজ একটা ব্যাপার যে এটার মাত্রা হচ্ছে 3। এরপরে দেখেন আরেকটা আছে, এটা তো একটা সূত্র একটু আগেই করলেন। সো মানগুলা বসায় দিলে এর মান কত হবে, মানে কি বুঝছেন? এই যে x y z, সো x এর মান হচ্ছে -1, x এর মান, y এর মান হচ্ছে 1, z এর মান হচ্ছে -2। সো x এর মান হচ্ছে -1 হোল কিউব, y এর মান হচ্ছে 1 হোল কিউব, z এর মান হচ্ছে -2 হোল কিউব, -3 ইন্টু -1, 1 ইন্টু -2, যা ক্যালকুলেশন করবেন আসছে হচ্ছে -14। এটা হচ্ছে -14। এমসিকিউ 12 এর অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে। ওকে, এরপরে আসি স্টাডি ম্যাটেরিয়াল গুলো কোথায় পাবো, যেমন আমাদের লেকচার শিট গুলা, এক্সাম গুলা, এই যে ফ্রি গ্রুপ, ফ্রি ফেসবুক গ্রুপ গুলোতে জয়েন করতে হবে, বা আমাদের যে আলাদা কমিউনিটি আছে
সেই কমিউনিটিতে আমরা আমাদের বিভিন্ন নোটিশ দিয়ে থাকি, অ্যাপে নোটিশ দিয়ে থাকি, তারপরে ফ্রি ক্লাসগুলো বুক করবেন কিভাবে, তারপরে হচ্ছে আমাদের কোর্সগুলোতে কি কি আছে, ফিচার কি কি আছে, সবগুলো হচ্ছে আপনারা এই ইয়াতে পেয়ে যাবেন, রিসোর্সে পেয়ে যাবেন। দেন হচ্ছে আমাদের ক্লাসের পরে এক্সাম, ধরেন আজকের ক্লাস একটু পরেই শেষ হবে, 5 মিনিট পরে ধরেন আমাদের ক্লাস শেষ হইল, 5 মিনিট ক্লাস শেষ করার ক্লাসের রেটিং দিতে পারেন, আপনারা চাইলে মন্তব্য করতে পারেন, বাট মন্তব্য যে করবেন, রেটিং যে দিবেন, সেটারও কিন্তু গার্জিয়ান কল হয়, কেন দিছেন আপনারা, কেন মানে খারাপ লাগতেছে, কেন কোন সাবজেক্টে খারাপ লাগতেছে, কি সমস্যা, সেটারও একটা ব্যাপার থাকে। সো এক্সাম আপনারা আজকের ক্লাসটা যখন শেষ হবে, যে এমসিকিউ সলভ করাইছি এই এমসিকিউ এর মধ্যেই আসবে, দেখবেন এই এমসিকিউ গুলো একটু পরে এক্সাম গুলো দিবেন, দেওয়ার পরে দেখবেন এই যে এখান থেকে এক্সাম গুলো দিবেন, দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন, সো এরপরে হচ্ছে আরেকটা এমসিকিউ, এটা হচ্ছে 18x³ প্লাস 15x² মাইনাস x-2, এই বহুপদীর উৎপাদকের নিচের সেট কোনটি? নিচের সেট হচ্ছে এইটা, কারণ হচ্ছে ধ্রুবপদ হচ্ছে 2 -2 যেহেতু, সো এটা হচ্ছে আমার অ্যান্সার। শর্টকাটে বলা যায়, আমি যেহেতু ধ্রুবপদ পেয়ে গেছি এখানে, অন্য কোথাও নাই, দেখেন তার মানে এটাই আমার অ্যান্সার। এটা সহজ, এটা একটু আগে সলভ করাইছি, এটা আপনারা পারবেন। তারপরে হচ্ছে মুখ্য সহগ, এটা হচ্ছে 2, কারণ এখানে বোঝা যাচ্ছে, এগুলো সহজ। সো এই ছিল আপনাদের এমসিকিউর মধ্যে, মানে সহজ সহজ কয়েকটা এমসিকিউ গুলাই আসে, পরে হচ্ছে আপনারা পরীক্ষায় আর থাকে না। তো এই ছিল আমাদের মোটামুটি আছে কয়টা এমসিকিউ সলভ করছি, প্রায় 14টা-15টার মতো এমসিকিউ সলভ, একটা বিশাল ম্যাথ সলভ করছি, আমরা আমাদের ফিচার গুলো দেখাইছি। সো হোপফুলি আপনারা আমাদের অনলাইন ব্যাচগুলোতে জয়েন করতে পারেন, 3 দিন বা 1 মাসের কোর্সগুলো দেখতে পারেন, কারণ হচ্ছে আমরা মাস্টার বুক বলেন, বইয়ের সাথে রিলেটেড পড়াশোনা বলেন, এক্সাম বলেন, হোমওয়ার্ক দেয়া বলেন, সবকিছুই সলভ করি। সো মোটামুটি বলেন তো কেমন লাগতেছে আপনাদের এই ক্লাসটা করে, ফ্রি ক্লাসগুলো কেমন লাগতেছে? ভাইয়া আপনি কি বিয়ের বুঝি নাই, বিয়ের পরে পড়ালেখায় আছেন নাকি, আমি বুঝি নাই। আপনারাও রেডি, আমিও রেডি, ধন্যবাদ, স্লাইডে যেহেতু আসছি তার মানে রেডি, ঠিক আছে ভাই। আর 2 মিনিট, বেশি না, আর 2 মিনিট থাকেন আপনারা, 2 মিনিট পরে আপনারা আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে ভাই। আমি হচ্ছে পড়ালেখা করতেছি বিএসসি ইন সিএসসি এট AIUB। প্রিপোজিশন ভুল হইলে মাফ করে দিয়েন, বিএসসি ব্যাচেলর ইন সায়েন্স বা ব্যাচেলর সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সেটা কোথায়? AIB তে মানে হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করতেছি। 10 MS হচ্ছে ম্যাথ পড়াচ্ছি, কত 10 MS ম্যাথ ডিপার্টমেন্টে আছি, প্রায় 3 বছর প্লাস, 3 ইয়ার্স প্লাস, ঠিক আছে। সো এখন লাস্ট একটা পোল দিয়ে আমরা আমাদের ক্লাসটা শেষ করতে চাই। তো সবাই পোলটা অ্যান্সার করে দিবেন যে আমাদের ক্লাসটা আজকে যেই মোটামুটি যতটুকু ক্লাস করছি, অনেকগুলো এমসিকিউ সলভ করছি, সেই এমসিকিউ গুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, এবং আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের কেমন লাগলো সেটাও বলে দিতে পারেন। আজকের ক্লাসটা কেমন লাগলো? ভাই আপনার নাম কি? এই যে কুইজটি শুরু হচ্ছে সেটা শুরু করা যাচ্ছে না। মোটামুটি ভালো লাগছে, যাক মোটামুটি ভালো লাগলে হবে না, সেটাকে আরো ভালো করতে হবে। সো আমার নাম যে যারা জানতে চাইলেন তারা হচ্ছে ফয়সাল আহমেদ, ফ্রি গ্রুপে আমাকে পেয়ে যাবেন। যদি কোনো ডাউট থাকে ক্লাস শেষে, আমি হচ্ছে আমাকে এখন আপনারা ক্লাস
9 সুপার স্টুডেন্ট টেনএমএস গ্রুপে পেয়ে যাবেন, একটা ভিডিও পোস্ট করে দিব, সেখানে আপনারা চাইলে কমেন্টে জানায় দিতে পারেন। সো এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। নেক্সট কোনো একটা ক্লাসে আবার দেখা হবে, কথা হবে, ম্যাথ সলভ করাই দিব ইনশাল্লাহ। হোপফুলি দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে। সো সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন।